পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুর হোম অফ ক্রিকেটে লেগেছে সংস্কারের ছোঁয়া। মিডিয়া সেন্টারের সামনের টাইলস সরিয়ে বসানো হচ্ছে নতুন ডিজাইন। কিন্তু বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতায় এখন পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়েই ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছে উৎকণ্ঠার সুর। কেননা এই মুহূর্তে বন্ধ রয়েছে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট। তবে সুখবর দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এখন টিভিকে তিনি জানান, নির্ধারিত সময়ে আসছেন পাক ক্রিকেটাররা। ৮ ও ৯ মার্চ দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় পা রাখছেন শাহিন আফ্রিদি, হারিস রউফরা। ওরা আসবে হচ্ছে ৫৮ 2 দিন মিলাই, আর ৯ তারিখে মেইন টিম আসতেছে, আর ওদের কিছু ওভারসিজ কোচিং স্টাফ যারা হয়তো পাকিস্তান থেকে অন্য দেশ থেকে আসবে, মেবি শ্রীলঙ্কা থেকে বা কোথাও থেকে, ওরা চলে আসবে ৮ তারিখ ওয়াইন জন্য। বিমানে আসবে, বিমানের ফ্লাইটে এই করাচি ঢাকায় আসবে আর কি ৮ তারিখ। দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান, যেখানে সাহিবজাদা ফারহান সহ অভিষেকের অপেক্ষায় আছেন মোট ৬ জন ক্রিকেটার। এবার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। ইনজুরির কারণে দলে নেই দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। এছাড়া ওয়ানডে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। আগামী ১১, 13 ও ১৫ই মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। সবকটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। ২০২৬ সালে বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। ফারহান ইসান, এখন ঢাকা।